জরুরি ক্ষমতা বলে বিশ্বব্যাপী আরোপিত আমদানি শুল্ক বাতিল হলে ১৯২৯ সালের মতো অর্থনৈতিক মহামন্দার সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতগুলোকে এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনো আদালত যদি তার শুল্ক নীতি বাতিল করে দেয় তাহলে দেশের অর্থনীতিকে আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তবে ট্রাম্পের এমন সতর্কতাকে অযৌক্তিক বলে মনে করেন অর্থনীতিবিদ জাস্টিন উলফার্স। MSNBC-কে তিনি বলেন, উচ্চ হারে আমদানি শুল্কই ৩০-এর দশকে মহামন্দাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যায়। ট্রাম্পের সীমাহীন শুল্কের বিরুদ্ধে আদালতের স্পষ্ট নির্দেশনা প্রয়োজন বলেও মনে করেন উলফার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে দাবি করে আসছেন তার নীতি ও পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তবে শুক্রবার তিনি সতর্ক করেছেন যে আদালত যদি তার জরুরি ক্ষমতা ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে তাহলে ১৯২৯ সালের মতো অর্থনৈতিক মহামন্দা দেখা দিতে পারে। ট্রুথ সোশ্যালে দীর্ঘ পোস্টের এক অংশে ট্রাম্প লিখেছেন, যদি কোনো কট্টর বামপন্থী আদালত বিশাল অর্থ সম্পদ সৃষ্টিকে ধ্বংস বা ব্যাহত করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে রায় দেয় তাহলে এই বিপুল অর্থ ফেরত দেয়া বা সম্মান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। এটি আবারও ১৯২৯-এর মতো মহামন্দার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এই যুক্তি মানতে নারাজ মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স। তিনি বলেন, এর আগে মহামন্দাকালেই শেষবার এত উচ্চ হারে আমদানি শুল্ক দেশে কার্যকর ছিল। উলফার্স আরো বলেন, সংবিধান স্পষ্টভাবে কংগ্রেসকে শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে আর কংগ্রেস হোয়াইট হাউসকে সীমিত ক্ষমতা দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই সীমার অনেক বাইরে চলে গেছেন। সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। গত মে মাসে ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয়, বিদেশি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার আইনি এখতিয়ার ছাড়িয়ে গেছেন। গত সপ্তাহে ফেডারেল সার্কিটের আপিল আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল শুনানি হয়, যেখানে ১১ জন বিচারকের বেঞ্চ প্রশাসনের এই একতরফা শুল্ক নীতির আইনি ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আদালত এখনো চূড়ান্ত রায় দেয়নি। শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালত যদি তার জরুরি ক্ষমতা খারিজ করে তবে তা হবে একটি বিচারিক বিপর্যয়। এ ধরনের ক্ষতি কাটিয়ে ওঠার কোনো পথই থাকবে না। অর্থনৈতিক বিশ্লেষক লিডিয়া ডিপিলিস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা বাতিল করা হলে তার আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিল হয়ে যাবে। শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আইনি ভিত্তি যে দুর্বল তা তারা জানে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।